এই কারণেই এটা উইন্ডোজের ছবি, একে বলে কন্টেন্ট। যারা এতদিন টিজারটা দেখেনি, মানে আমার মতো কিছু পাবলিক, তাদের মনে হবে এটা কি ছবি হবে, মা ছেলের গল্প হবে, সেই তো একই ধাঁচের জিনিসপত্র, এটাই মনে হবে। আমি এরকম ধরনের ছবি যখন আসে খুব না বেশি এক্সাইটেড হই না, মানে একদম সত্যি কথা, যারা আমার অডিয়েন্স তারা জানে। আমার মনে হয় কি আমি এইরকম ধরনের ছবির টার্গেটেড অডিয়েন্স নই, এই কারণে এরকম ধরনের ছবির আমার চ্যানেল রিভিউ দেখবেন কি হয়। কিন্তু এই ছবিটা এরকম একটা সাবজেক্টের সাথে ডিল করছে, এটা আপনি টিজারটা না দেখলে বুঝতেই পারবেন না। মানে আমরা কী ভাববো, একটা মা ছেলের গল্প হবে, এরকম ধরনের ছবি তো হামেশাই হয়। কিন্তু এই যে ছবিটা যে গল্পটা বলছে, সেই গল্পটা আমরা হেডলাইনে দেখি, মানুষের সুইসাইড করার পর জানি। আমাদের রিলেটিভরা যখন তাদের এই কাজের লোডগুলো নিয়ে কথা বলে, তাদের এই টার্গেট অ্যাচিভ করতে হবে, তাদের সাথে কীরকম ব্যবহার করা হয়, তারা দৈনন্দিন জীবনে কি ফেস করছে, আমরা কি ফেস করছি, তার গল্প বলছে এই ছবিটা। তাহলে লোকে দেখবে না? এই ছবি দেখে বলবে না যে রিলেট করতে পারছি? এই কারণে এটা উইন্ডোজের ছবি। এবং রাখি গুলজার তার লাস্ট বাংলা ছবি ছিল ঋতুপর্ণ ঘোষের সাথে শুভ মুহূর্ত। না দেখে থাকলে আমার মনে, না দেখে থাকলে কথাটা বলাটা বৃথা, ম্যাক্সিমাম লোকই দেখে নিয়েছেন। তবুও যারা দেখেননি অবশ্যই দেখবেন। আর ইচ্ছে, আমার খুব পছন্দের একটা ছবি, আমি বহুবার ইচ্ছে দেখেছি। তা দুটো এমন ছবির পর, মানে কোলাবোরেশন, ইচ্ছে আমার মনে হয় সবথেকে শিবু নন্দিতার পিওর ছবি, মা ছেলের গল্প বলা ছবি। তার মানে সেই ছবির পর এতদিন পর তার আবার একটা এমন ছবি আসছে যেখানে মা ছেলের গল্প বলা হচ্ছে, এবং রাখি গুলজার এত বছর পর বাংলা ছবি আবার করছে। তো এই কোলাবোরেশনটা ডেফিনেটলি অডিয়েন্সকে এক্সাইটেড করে দেবে। এবং আজকে টিজার দেখে আমি বলছি ছবিটা সুপার ডুপার হিট হবে। এই ছবিটা কেউ আটকাতে পারবে না, ছবিটা ব্যাপক ব্যবসা করবে। তো এখানে টিজারটা যেরকমভাবে শুরু হয়, যে ছেলে সে মাকে বলছে, মা তুমি কেন এত অবুঝ? মা বলছে তুমি না খাওয়ালে আমি খাবো না। এবং ছেলেটার ধৈর্য ভাবুন, মার কত যত্ন করছে, মাকে খাইয়ে দিচ্ছে, মার সাথে গল্প করছে, কিন্তু সে বলছে তার এই ছেলে ঘরে তার যে আইডেন্টিটি এবং অফিসে যে আইডেন্টিটি, দুজন কিন্তু এক নয়, দুটো সত্তা। এবং ওই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, শিবপ্রসাদের ক্যারেক্টারটা অফিসে আসছে দীপকবাবু, এবং দীপকবাবু বলছে 3 দিনের ছুটি করেছিলাম, জোরে বলুন জোরে বলুন। মানে ওই জায়গাটা, ওই যে ক্যারেক্টারটা সুইচ করে গেল, আমরা একটু আগে যেরকমভাবে দেখছিলাম এবং এখন যেরকমভাবে দেখছি, তার রিলেশনশিপে, অফিস কালচার, প্রত্যেকটা জায়গায় তার এই যে কলিগস, তার যারা অ্যাসোসিয়েটস, তাদেরকে যেরকমভাবে ডমিনেট করা, এবং যেভাবেই হোক কাজটা তাকে বুঝে নিতে হবে। ওই যে বলছে কথাটা, যে আমি যদি বলি আমার মায়ের শরীর খারাপের জন্য কারো বেতন দেব না, এই যে মানে কতটা টক্সিক ওয়ার্ক কালচার, এটাকে যেরকমভাবে একটা সংলাপে বুঝিয়ে দিল, যে তোমার পার্সোনাল কী হয়েছে আমার জানার দরকার নেই, তুমি কী ফেস করেছো, আমি যদি কাল থেকে পয়সা না দিই তখন কি হবে। এই যে কতটা প্রেশার। এবং যদি অফিসে কালকে মা এসে বসে থাকে আমার সিটে এবং বলে যে আমি এবার থেকে অফিসের এমপ্লয়ি, এবং যদি বলে যে তুমি ওদের থেকে খালি কাজটা আদায় করে নেবে, ওদের মন বুঝবে না, মানে এর থেকে সুন্দর সংলাপ কি হতে পারে? যে এই মানুষগুলোর থেকে কাজ তো অবশ্যই নেওয়া যাবে, কিন্তু যদি তাদের দিকটাও বোঝা যায়, ভালোবেসে যদি কাজ করানো যায়, তার থেকে সুন্দর ক্রিয়েটিভভাবে আর কাজ হতে পারে না। যদি প্রেশারাইজ না করে ভালোবেসে কাজ করা যায়, তার থেকে বেশি ইনপুট কেউ দিতে পারে না, তার থেকে বেশি খাটতে কেউ পারে না। তো আমি এই ছবিটার জন্য সত্যিবার এক্সাইটেড। টিজারটাকে যেরকমভাবে খুব সামান্য রিভিল করে এত কিছু বলে দিয়েছে, আর রাখি গুলজারের ওই শেষের সংলাপটা তো মন জয় করে নেয়। আর শিবপ্রসাদের লুকটা খুব সিম্পল, কিচ্ছু নেই এখানে, মানে বহুরূপীর মতো তো বলতে পারবো না, লুকে এই আছে হয়েছে কিছুই নেই, কিন্তু কি পারফরমেন্স। এবং সাপোর্টিং কাস্টে এতজন ফিমেল অ্যাক্ট্রেস রয়েছে, যেখানে শ্রাবন্তী থেকে শুরু করে, শ্রুতি দাস থেকে শুরু করে একের পর এক প্রচুর প্রচুর অ্যাক্ট্রেসরা রয়েছে। আমি চাই সবাই খুব ভালো কাজ করুক, এবং ওর রিলেশনশিপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই চরিত্রটা খুব টক্সিক, শুধুমাত্র একটা রিলেশনশিপেই সে পারফেক্ট, সেটা হচ্ছে তার মায়ের সাথে। এবার তার মা তাকে কিভাবে সব জায়গায় পারফেক্ট করবে, এই গল্প বলবে আমার বস। ছবিটা আসছে মে মাসে, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমি টিজারের লিঙ্ক দেবো ডেসক্রিপশানে, তোমরা ডেফিনেটলি চেক আউট করো, হেভি লাগতে চলেছে তোমাদের। তো এই ছিল আমার রিয়াকশান। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।